নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধু, আজকের ভিডিওতে আলোচনা করব নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের রাশিচক্রের কিছু বিস্তারিত তথ্য। আজ অনেক কয়েকটি দিন পর আপনাদের কাছে রাশির তথ্য নিয়ে আবারও হাজির হয়ে গেছি। দর্শক বন্ধু, এই চ্যানেলে প্রধানত এস নামের মানুষদের রাশিচক্র, ভাগ্যচক্রের বিভিন্ন তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরি। যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এই চ্যানেলটি মূলত আপনারই জন্য নির্মিত। বন্ধু, দর্শক বন্ধু, প্রধানত নামের প্রথমেই যাদের এস থাকে সেই সমস্ত মানুষেরা কঠোর পরিশ্রমী হন, কিন্তু বর্তমান সময় এস নামের মানুষদের সঙ্গে বহু রকম সমস্যা বারংবার ঘটার কারণে এরা যেমন লেজি হয়ে পড়েছেন, তেমন কোথাও না কোথাও গিয়ে কর্মক্ষেত্রে সঠিক ফলাফলও পেয়ে উঠছেন না। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছেন এবং চাপ বৃদ্ধি পাচ্ছে মাথার মধ্যে। কি তাই তো? এবং নিজের সমস্যার কথা আপনি যে আপনার পরিবারের মধ্যে জানাবেন বা বলবেন আপনার সমস্যাগুলো, তারও কোনো উপায় হয়তো দেখতে পাচ্ছেন না, আবার বললেও হয়তো তারা আপনাকে বুঝতে পারছেন না। এমন একটা কনফিউশনের মধ্য দিয়ে চলছেন প্রত্যেক এস নামের মানুষেরাই। বন্ধু, আপনাদের বলে রাখি, একটু ধৈর্য ধরতে হবে। 2026 সালের মে মাসের শেষ থেকে আপনারা আপনাদের উন্নতির পথ দেখতে পাবেন। ধীরে ধীরে এই উন্নতি ঘটবে খুব দ্রুত এবং টাকা পয়সা উদ্ধার হওয়ারও সম্ভাবনা লক্ষ্য করতে পারবেন। এই সময় জেদকে বজায় রেখে কর্ম করা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো কর্মের ক্ষেত্রে নিজের পরিবারের সাহায্য নিন, নিজের সিবলিং অথবা কাজিনদের সাহায্য নিয়ে কার্যকে সম্পূর্ণ করার চেষ্টা করুন। এতে পজিটিভিটি আপনারা দেখতে পাবেন। যদি অর্থ নিয়ে কনফিউশন থাকে, টাকা পয়সা মার্কেটে রয়েছে কিন্তু সেটা তুলতে পারছেন না, এমনটা যদি হয় তাহলে তার জন্য প্রপার প্ল্যানিং এবং প্রপারভাবে আপনার ভাই বোনেদের সঙ্গে কথা বলে কার্যকে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে আপনার জন্য। বর্তমান পরিস্থিতি কনফিউশন হলেও যে দিকগুলি রাশিতে রয়েছে সেই সম্পর্কে কথা বলা যাক। প্রথমেই বলি সম্পর্ককে নিয়ে। যেহেতু নামের প্রথমে যাদের এস থাকে তাদের জন্য সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরা সম্পর্কের জন্য প্রতিনিয়ত নিজের মানসিক চাপ বৃদ্ধি করতে পারেন। সম্পর্কের জন্য যদি কাউকে এস নামের মানুষেরা মন থেকে ভালোবাসেন তার জন্য সমস্ত কিছু করতে রাজি, কিন্তু তারপরে গিয়েও সম্পর্কে ঘাত প্রতিঘাত কম থাকে না এস নামের মানুষদের জন্য। যতটা ভালো বন্ধু আপনি, ততটা ভালো বন্ধু আপনার হয়তো নেই, এবং এটা আপনি হয়তো বর্তমান সময় স্বীকার করবেন না বা বুঝতে পারছেন না, কিন্তু একটা সময় আসবে যেটা আপনি এই কথাটি মিলিয়ে নেবেন। আপনি নিজের বন্ধুর জন্য যতটা করেন, যতটা তাকে ভালোবাসেন, সামনের মানুষটি ততটা আপনার প্রতি ফিলিং থাকবেন না। এটা আপনার রাশির একটি বিশাল বড় অভিশাপই বলা যেতে পারে। দর্শক বন্ধু, বর্তমান শনির প্রভাব আপনাকে কর্মক্ষেত্রে যেমন ব্যস্ত করবে, ঠিক তেমনই আপনাকে কাজ করাবে অনেক বেশি। সম্পর্কের দিক থেকে আপনার কিছু সম্পর্ক দূরে যেতে শুরু করবে এবং কিছু সম্পর্কে মানসিকভাবে আপনি এমনভাবে জড়িয়ে যাবেন যার কারণে দুঃখ, কষ্ট, যন্ত্রণা পার্মানেন্টলি আপনার মনের মধ্যে চলে আসারও সম্ভাবনা রয়েছে। এই সময় প্র্যাকটিক্যালি কার্য করার প্রয়োজনীয়তা অনেক বেশি। পুরনো সম্পর্কগুলোকে ছেড়ে নতুন দিকে এগিয়ে চলার চেষ্টা করুন এবং পুরনো কোনো দিকে আপনি নিজের ইমোশনকে নিয়ে যাবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেক এস নামের মানুষদের জন্য। যদি এবার কেরিয়ার নিয়ে কথা বলি, চাকরি অথবা ব্যবসা, আর্থিক ক্ষেত্রে উন্নতি, তাহলে বলি চাকরির জন্য যে দিক, যে সম্ভাবনা, যে আপনার অপরচুনিটি, যার জন্য আপনি হয়তো প্রতিনিয়ত চেষ্টা করছেন, সেই অপরচুনিটি এই সময় অত্যন্ত কম।
এই সময় আপনার রাশিতেও বহু বাধার সঙ্গে সঙ্গে আপনার দেশের মধ্যেও বহু বাধা রয়েছে। সুতরাং আপনি হয়তো সঠিকভাবে চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে ভালো এবং পজিটিভ দিক দেখতে পাবেন না। নেগেটিভিটি থাকবে আপনার কর্মের ক্ষেত্রেও। খুব ভালো কিছু ঘটছে বা আনন্দের কিছু ঘটছে সেরকমটা সম্ভাবনা খুব কম। আপনার কেরিয়ারে পরিবর্তন আসবে। পরিবর্তন যদি আপনি প্র্যাকটিক্যালি সিদ্ধান্ত নেন, পরিবর্তন হবে যদি আপনি সিদ্ধান্ত নিয়ে তাতে কর্মকে করতে থাকেন প্রতিনিয়ত। একটু পরিশ্রম বেশি করতে হবে, কিন্তু এই পরিশ্রম আপনাকে অবশ্যই আপনার সঠিক ফল দেবে। আপনাকে এটা মাথায় রেখে কার্য করতে হবে। আপনি যদি ভাবেন পরিশ্রম করে আপনি ফল পাচ্ছেন না, ধৈর্য ধরুন। হয়তো আপনাকে পদ্ধতি চেঞ্জ করতে হবে বা কোনো নতুন ভাবে জিনিসটাকে উপস্থাপন করতে হবে, কিন্তু সেই কর্মেই আপনি উন্নতি পাবেন। আপনি এই সময় যে কর্মেই থাকুন না কেন, যেটাই শুরু করুন না কেন, তাতে পজিটিভিটি রয়েছে। শুধু কৌশলের প্রয়োজন। সঠিক এবং নিয়ম মেনে কৌশল আপনাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে বন্ধু। দর্শক বন্ধু, ব্যবসার ক্ষেত্রে যদি কথা বলি, ব্যবসার ক্ষেত্রে খুব বেশি উন্নতির দিক দেখতে পাবেন না। আপনি যেইভাবে প্ল্যানিং করেছিলেন, যেইভাবে ভেবে কার্য শুরু করেছিলেন, সেই কার্যে আপনি ততটা শুভ দিক দেখতে পাবেন না। হ্যাঁ, এটা বলতে আমারও খারাপ লাগছে, কিন্তু এটাই সত্য। রাশিতে এই বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে বর্তমান। আপনার সঙ্গে এই সময় ব্যবসার ক্ষেত্রে বহু ঘাত প্রতিঘাত ঘটবে, বহু রকম সমস্যা ক্রিয়েট হবে। পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হতে পারে, তার জন্য নিজেকে, নিজের মানসিক অবস্থাকে তৈরি রাখবেন এবং সঞ্চয় করুন প্রতিনিয়ত। কোনো রকম ব্যয় করবেন না। টাকা পয়সা ব্যয় আপনার সব থেকে বড় শত্রু এই সময়। যেখানে দেখছেন ব্যয় করতে হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসুন। সেই জায়গায় যাবেন না, সেই ব্যয় আপনারা করবেন না। এটা গুরুত্বপূর্ণ খুব, এটা মনে রাখবেন। আর্থিক ক্ষেত্রে সঞ্চয়ের সম্ভাবনা আপনাদের জন্য, যত আপনারা নিজেরা বৃদ্ধি করতে পারবেন তত আপনাদের ক্ষেত্রে ভালো। টাকা পয়সার দিক থেকে উন্নতিকে বৃদ্ধি করতে হবে। নিজের সময়কে স্কিল শেখার দিকে কাজে লাগান। নিজে কিছু শিখুন, জানুন এবং নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন প্রতিনিয়ত। কোনোভাবে আবেগবশে, ইমোশনালি সিদ্ধান্ত নেবেন না। রাশি এবং ভাগ্যের উপর খুব বেশি ডিপেন্ড করে থাকবেন না, বরং কর্ম দিয়ে ভাগ্যকে পরিবর্তনের চেষ্টা করবেন। এটা আপনার জন্য সব থেকে বড় উপদেশ। আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলের সুস্থতা, মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম। পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব বন্ধু। ধন্যবাদ।